এডু ভবন অনলাইন এডুকেশন অ্যাপ। স্পোকেন ইংলিশ শিখুন ঘরে বসে নিজের মোবাইলে, মাত্র 1 টাকায়। হোয়াটসঅ্যাপ করুন নিচে দেওয়া নাম্বারে। রামনবমীকে ঘিরে রাজ্যে ক্রমেই রাজনৈতিক উত্তেজনা বেড়ে চলেছে। বিজেপি এই উৎসবকে কেন্দ্র করে হিন্দুত্বের বার্তা ছড়িয়ে জনসমর্থন বাড়ানোর চেষ্টা করছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে রামনবমীর মিছিলের পরিকল্পনা ও প্রচারে নেমেছেন গেরুয়া শিবিরের নেতারা। এই পরিস্থিতিতে সম্ভাব্য অশান্তি এড়াতে আগাম সতর্ক হয়েছে রাজ্য প্রশাসন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জোর করে নজরদারি শুরু হয়েছে বিভিন্ন জেলায়। রবিবার রাজ্য জুড়ে পুলিশের একাধিক কর্মসূচি রয়েছে, যাতে কোনোভাবে শান্তি শৃঙ্খলা ভঙ্গ না হয়। হাওড়ার দুটি রামনবমী মিছিল নিয়ে কলকাতা হাইকোর্টে ওঠে মামলা। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাস থেকে জানানো হয়, মিছিল করা যাবে, তবে তা অবশ্যই শর্ত সাপেক্ষ। নির্দেশ অনুযায়ী মিছিলে অস্ত্র নেওয়া যাবে না, অংশগ্রহণকারীদের পরিচয়পত্র জমা দিতে হবে এবং দুটি মিছিল আলাদা সময়ে করতে হবে। মিছিলে কতজন অংশ নিতে পারবেন সেই সংখ্যাও নির্দিষ্ট করে দিয়েছে আদালত। এই আদেশের পর বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, বাংলায় যে কোনো ধর্মীয় বা রাজনৈতিক অনুষ্ঠান করতে হলে আমাদের আদালতের শরণাপন্ন হতে হয়। সরকার ও পুলিশ আমাদের অনুমতি দেয় না। তিনি আরও বলেন, রামনবমীর শোভাযাত্রা হিন্দু সমাজের ধর্মীয় রীতি মেনেই হবে। পুলিশ শান্তি রক্ষা করবে, বাধা নয়। কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে সমস্যা তৈরি করে এবং পরে আদালতে গিয়ে বলে অনুমতি না দেওয়া হোক। দিলীপ ঘোষের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এদিকে রাজ্য সরকার শান্তি বজায় রাখার কথা বলছে, অন্যদিকে বিজেপি দাবি করছে তাদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে।